নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ মন থেকে পাশে থাকার জন্য। প্লিজ পাশে থেকো, পজিটিভ থাকো। আজকে দেখে নেবো যে এই মুহূর্তে তোমার পার্টনারের মনে কি চলছে, তার মনে কি চলছে, তার মনের গভীর চিন্তা ভাবনা। আর একটা নেবো ব্লেসিং কার্ড, এখান থেকে নেবো তোমাদের সম্পর্কের উপর কি ব্লেসিং আসছে। আর এখান থেকে কার্ড নেব আটটা আটটা কার্ড নেব, আটটা কার্ড নেবো আজকে। প্লিজ পজিটিভ থাকো। দেখে নেবো তোমাদের পার্টনারের এনার্জি কেমন, ও তার মনে কি চলছে। তোমাদের পার্টনারের এনার্জি ও তার মনে কি চলছে। যদি শেষে মনে হয় তাহলে চার্ম নেব, সেটা রিডিং এর লাস্টে বুঝতে পারবো যে চার্মটা আজকে নেব না নেব না। কিন্তু এখান থেকে আটটা কার্ড নেবো। প্লিজ পজিটিভ থাকো। দেখে নেবো তোমাদের পার্টনারের মনে কি চলছে। আগে দুটো কার্ড নেব, সেই দুটো কার্ড নেব এনার্জি। তোমাদের পার্টনারের এনার্জি কেমন এই মুহূর্তে। আমার প্রথম প্রশ্ন সেটাই, তোমার পার্টনারের এনার্জি কেমন। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ হেল্প করো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, প্লিজ গাইড করো। যারা দেখছে আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনারের এনার্জি কেমন এই মুহূর্তে। আগে এনার্জিটা দেখে নি। কার্ড দেখেছো, কার্ড কেমন আসছে। প্রচুর কার্ড এদিক ওদিক হচ্ছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। কয়েকবার সাফল করে নি, তারপর নেব তোমাদের পার্টনারের এনার্জি কেমন সেটাই দেখে নি আগে। আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি কেমন। ওভারকাম এনি অবস্ট্রাগল। এই মুহূর্তে আমার পার্টনার প্রচুর পজিটিভ এনার্জিতেই আছে, কেননা সে ভাবছে যে যতই কিছু অবস্ট্রাগল থাক না কেন সবকিছু ওভারকাম করে আসবো। দেখো এখানে তোমার পার্টনার কন্ট্যাক্টে আছো কি নো কন্ট্যাক্টে আছো তোমরা সবাই দেখতে পারো, যার সঙ্গে যেরকম মিলবে সেরকমই নেবে। কিন্তু আমার পার্টনার এই মুহূর্তে খুব এত ডিটারমাইন্ড যে এই কাজটা আমি করব। আমি এটা তোমাদের সম্পর্ক নিয়ে বলছি যে এই সম্পর্কটাকে আমি ঠিক করবই। দ্বিতীয়ত হচ্ছে সেও জানে যে অবস্ট্রাকল কিছু আছে, কিন্তু তার সঙ্গে সে এটাই ভাবছে অবস্ট্রাকল আছে মানে সে কিন্তু পিছিয়ে পড়ছে না বা কিছু নেগেটিভ ভাবছে না। এটা সব থেকে ভালো দিক যে অবস্ট্রাকল থাকা সত্ত্বেও সে ভাবছে যে যাই কিছু অবস্ট্রাকল আছে আমি সবকিছু ওভারকাম করবো। তার মানে সে সে সেই নিজের উপর সেই জোরটা বলো, স্ট্রেংথ ফিরে পেয়েছে যে সমস্যা কিছু হতেই পারে, কিন্তু সমস্যা থাকলেও আমি সেগুলোকে সমাধান করে বেরোবো। এখানে তোমাদের পার্টনারে কেউ তো আছে যাদের থার্ড আই খুব অ্যাক্টিভ হয়েছে, যাদের থার্ড আই খুব অ্যাক্টিভ, সেও অনেক কিছু বুঝতে পারছে, অনেক ভাইব্রেশন বুঝতে পারছে, খারাপ ভালো বুঝতে পারছে, কোথা থেকে তার ভালো ভাইব্রেশন আসছে সেটাও বুঝতে পারছে, কোথা থেকে সে খারাপ ভাইব্রেশন আসছে সেও বুঝতে পারছে। এরকমও হতে পারে তার তোমার পার্টনারের কানে কিছু কথা পৌঁছচ্ছে, হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে। তোমাদের সিচুয়েশনটা যেমন তোমরা সেটা সেরকম ভাবে মেলাবে, এটা সবাইকে বলছি, মানে সবার জন্য হবে তা না, কিছু কিছু ক্ষেত্রে মিলে যাবে। কিন্তু তাকে যদি কেউ কিছু বলেও থাকে বা এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, তোমাকে হয়তো তার নামে কিছু বলছে বা কিছু, সেটা কিন্তু না তো তুমি সেটাকে কোনো গুরুত্ব বা পাত্তা দিচ্ছ, বা তোমার পার্টনার যদি কিছু শুনে থাকে তো সেখানেও কিন্তু সে কোনো গুরুত্ব করছে না, পাত্তা দিচ্ছে না, কারণ এই মুহূর্তে সে কিন্তু খুব পজিটিভ এনার্জিতে আছে এবং এখানে অ্যাঞ্জেলদেরও কাজ করছে। দেখো সবাই অ্যাঞ্জেল কাজ করা মানে যে সে অ্যাঞ্জেল থেরাপিস্ট হবে বা হ্যানা হবে তা না হবে এরকম ব্যাপার নেই। যেটা যার উপর বিশ্বাস করে সেই বিশ্বাস থেকে অ্যাঞ্জেল হচ্ছে একটা তো এনার্জি। তো
আর এরা নিঃস্বার্থ ভাবে কাজ করে। তো সেক্ষেত্রে হয়তো কিছু না কিছু ভাবে তোমাদের সঙ্গে কানেক্ট করতে পারে। এখানে অনেকে হয়তো আছো যার অরাটা খুব স্বচ্ছ, তবে এখানে এরম তো কেউ আছো যার থার্ড আইটা অ্যাক্টিভ। সে খুব ভালো বুঝতে পারো, ভাইব্রেশন দেয়া নেয়া করতে পারো, খুব ভালো বুঝতে পারো, এবং এই মুহূর্তে সে কিন্তু খুব পজিটিভ এনার্জিতে আছে। আর যা কিছু অবস্ট্রাগল আছে সে জানে আমি কাটিয়ে আসবো, কেননা যেহেতু সে পজিটিভ আছে, যেহেতু সে তার লক্ষ্য স্থির আছে, যেহেতু সে জানে যে কি করতে হবে কিভাবে করতে হবে, তাই জন্য সে ভাবছে যে আমার সামনে যাই কিছু মানে অসুবিধা থাকুক না কেন, আমি সেটাকে ঠিক বেরিয়ে আসতে পারবো। তো এনার্জি তোমাদের পার্টনারে খুব পজিটিভ। তো আর একটা কার্ড দিয়ে দেখি, হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনারে এনার্জি কেমন। আমার ভিউয়ার্সদের পার্টনারদের এনার্জি কেমন। এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর লয়াল, এবং শুধু তাই নয়, সে চায় তোমাদের সম্পর্কটাকে সুন্দরভাবে চালাতে। এখানে চালানোর কথা মানে অন্যভাবে কিছু না, যে মানে পরিচালনা করা বা সেই সব কিছু এরকম ব্যাপার না, কিন্তু সুন্দরভাবে সেটাকে এগিয়ে নিয়ে যেতে। হট স্পিরিট অনেক কিছু বোঝায়। এখানে আমি তোমাদের এনার্জি দেখি, তোমার পার্টনার লয়াল, তোমার পার্টনারের প্রচুর স্ট্রেংথ আছে, যেটা ভাবে করবো সেটা করে, এবং এখানে তোমার পার্টনারের অনেক কিছু ভালো গুণ আছে। এছাড়া বলবো যে সে চাইছে তোমাদের সম্পর্কটা সুন্দরভাবে বেড়ে উঠুক। তার এনার্জি কিন্তু এর মধ্যে খুব পজিটিভ, সেও চাইছে তোমার প্রতি সেই লয়াল, সেটা সে তোমাকে শো করতে চাইছে বা বলতে চাইছে, তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা হয়ে থাকে সেটা মেটাতে চাইছে। এবং এছাড়া আরো যেটা চাইছে সেটা হচ্ছে সে তোমাদের যে সম্পর্কটা, সেটা তোমরা একে অপরকে অবিশ্বাস যাতে না করো, একে অপরের প্রতি যাতে বিশ্বাস রাখতে পারো। চারিপাশে কি হচ্ছে সেটা দেখে অসুবিধার মধ্যে হয়ে গেলে কি হয়, সব থেকে সম্পর্কটা ডিস্টার্ব হয় বা তাকে তার উপর একটা এফেক্ট হয়। কিন্তু এখানে তোমার পার্টনার যদি তোমার প্রতি লয়াল, তো এখানে সেই এনার্জিতেই তোমার পার্টনার আছে, যে সমস্যা যাই কিছু থাকুক না কেন সেটা কোনো ব্যাপার না। যেহেতু তোমরা একে অপরকে বিশ্বাস করো বা করতে বলছো, এখানে দেখো যারা বিশ্বাস করো তারা তো ঠিকঠাকই আছো, আর যাদের কাছে একটু অবিশ্বাস কাজ করছে তাদের স্পিরিট অ্যানিমেলের তরফ থেকে এটাই মেসেজ যে একে অপরকে বিশ্বাস করো। বিশ্বাসটা একটা বীজকে ধরে রাখতে সাহায্য করে, কেননা বিশ্বাসটা ভাঙলেই যেটা হয় সেটা দুটো সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। এখানে তোমার পার্টনার যেহেতু প্রচন্ড লয়াল, তুমি বিশ্বাস করতে পারো, যদি বা জেনারেল রিডিং এটা তোমাদের মতন করে নেবে, কিন্তু আমি যে এনার্জিটা পিক করছি আমি যদি সেটা নিয়ে বলি, তো হ্যাঁ এখানে আমি কারো এনার্জি পিক করছি যাদের পার্টনার যথেষ্ট লয়াল। এবং এখানে অনেকে আছে যাদের দেখতেও খুব সুন্দর, যারা খুব শৌখিন, যারা ঘরদোর সাজাতে ভালোবাসো, যারা ঘরদোর সাজাতে ভালোবাসো, সুন্দর করে জামা কাপড় পরতে ভালোবাসো, সেলফ কেয়ার করতে ভালোবাসো, নিজেদের যত্ন নিতে ভালোবাসো, বা কারোর জন্য যদি কিছু ছোট কিছু করো সেটাও খুব সুন্দর করে তার সামনে সেটাকে সাজিয়ে নিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কারোর মধ্যে আছে। মানে এখানে কেউ তো আছে যার শুক্র খুব স্ট্রং আছে। এখানে তোমার পার্টনার হতে পারে, তার যেহেতু আমি এনার্জি তোমার পার্টনার এনার্জি হতে পারে, শুক্রটা হয়তো খুব স্ট্রং আছে। কিন্তু এখানে কেউ আছো, আর তার সঙ্গে বলবো যেটা মেন দেখলাম সেটা যে সে খুব লয়াল, এবং সে জানে যে কিভাবে কি করতে হবে। পরিচালনার কথা যদি বলি, যে কিভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবো, এবং এখানে বিশ্বাস সেও তোমায় করে, তুমিও তার উপর করো, সেটাই সে চায়। এখানে এনার্জি তো খুব ভালো, খুবই পজিটিভ। এবার দেখে নেবো সে তোমাদের নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। চলো তিনটে কার্ড নিই ভাগ করে করে, তিনটে কার্ড নিয়ে তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। প্লিজ আমাদের হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে, তাদের সম্পর্ক সম্পর্ক নিয়ে কি ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্টনাররা সম্পর্ক নিয়ে কি ভাবছে। এখানে তোমাদের সম্পর্ক নিয়ে যেটা ভাবছে সেটা হচ্ছে তোমার পার্টনার ভাবছে যে যত কিছু তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে, দেখো এই কার্ডটা একটু অন্য, মানে আমি একটু বলে দিচ্ছি। এখানে তোমার পার্টনার ভাবছে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা হয়ে থাকে এবং সেই সমস্যাটা যদি কেউ ক্রিয়েট করে থাকে,
বা কিছু মানুষ ক্রিয়েট করে থাকে, বা কোথাও থেকে কিছু সমস্যা তৈরি করে দিচ্ছে বারবার। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে ধরো কেউ কিছু স্পেল বা করুক বা কিছু, আমি এগুলো নিয়ে বলতে চাই না, কিন্তু যেহেতু কার্ডটা এসে বলতে হবে। এখানে পার্টনারের বক্তব্য হচ্ছে আগে সেটাকে ক্লিয়ার করতে হবে, মানে চারপাশে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি ছড়িয়ে আছে, যেটা তোমাদের সম্পর্ককে ডিস্টার্ব করছে, ড্যামেজ করছে, সেগুলোকে আগে ক্লিয়ার করতে হবে। তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নিজেদের মধ্যে বিদ্বেষ থেকে থাকে, বা রাগ, জেদ, হিংসা তোমরা শিকার হয়ে থাকো, তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো রকম কোনো নেগেটিভিটি যেভাবে এসে থাকুক, সে ইভিলাই বলো বা কিছু, তার মানে পার্টনার এখানে এটা ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু আছে যেগুলো নেগেটিভ এনার্জি সৃষ্টি করছে। সেই নেগেটিভিটি থেকে ফল ভুগছো তোমরা এবং তোমাদের সম্পর্কটা। তোমার পার্টনার এই মুহূর্তে সেটাই চিন্তা করছে যে কিভাবে এই নেগেটিভিটিটাকে ক্লিয়ার করা যায়। দেখো, চিন্তা, তুই চিন্তা দেখি চিন্তাটা খুব পজিটিভ, নোংরা পরিষ্কার করা চিন্তা তো পজিটিভ চিন্তার মধ্যেই পড়ে। কিন্তু এখানে আমি এই জন্য বলছি যে কিছু তো তার মানে আছে, তার জন্য সে চাইছে যে যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের মধ্যে, সেটা বাইরে থেকে কেউ পুট করুক বা যাই ভাবে হোক না, কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে যেটা চলে এসেছে সেইটাকে আগে ক্লিয়ার করার কথা চিন্তা করছে। তোমার পার্টনারের চিন্তা ভাবনা পজিটিভ, সে চাইছে তোমাদের সম্পর্ক থেকে টক্সিনটা বেরিয়ে যাক, এবং সেটা পজিটিভ চিন্তা ভাবনার মধ্যেই পড়ে। আর কি ভাবছি তোমাদের সম্পর্ক নিয়ে, তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে, তোমার পার্টনার চাইছে আগে সেটাকে রিলিজ করতে, এবং এটাও একটা পজিটিভ চিন্তা ভাবনার মধ্যেই পড়ছে। আর কি চিন্তা করছো তোমাদের সম্পর্ক নিয়ে? দেখো, এখানে তারা পার্টনার এটা ভাবছে যে তোমাদের এই সম্পর্কটা কিছু তো একটা আছে, তার জন্য হয়তো তোমাদের সেপারেশন হলেও তোমরা আবার এক হয়ে যাও, তোমাদের মধ্যে যাই কিছু হোক না কেন তোমরা কখনো আলাদা হও না, তোমাদের সম্পর্কটা তোমাদের মতন করে একটা চলছে। এবার সেটা হয়তো লং টার্ম চলছে, তোমার পার্টনার এখানে ভাবে যে এই সম্পর্কটার মধ্যে কিছু তো আছে, আগে থেকে স্পিরিট দিয়ে প্ল্যান করা কিছু আছে। এখানে হচ্ছে তোমাদের পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমাদের দেখা হওয়াটাও এমনি নয়, তার এটা মনে হয়, আমি এটা কিনেছি তার মনে কিছু হচ্ছে। তোমাদের দেখা হওয়া, তোমাদের একে অপরের জীবনে আসা, তোমাদের যে সম্পর্কটা চলছে, এই সম্পর্কটা কোনোটাই একটা এমনি এমনি কিছু হয়নি। তো তার জন্য তোমার পার্টনারের কোথাও একটা মনে হয় যে এই কানেকশনটা তো কিছু একটা আছে, যে কানেকশনটা আগে থেকেই প্ল্যান করা, এবং সেই কানেকশনটা তোমাদের জীবনে এসছে। যদি বা আমাদের যা জীবনে ঘটে সবই কিছু আগে থেকে হয়, কিন্তু এখানে যেহেতু বিশেষ কিছু যদি কথা বলি, তো সেখানে এক একজনই আমার এক একটা কাজ থাকে, যেখানেও তোমাদের সম্পর্কটা তোমরা পেয়েছো, সম্পর্কটা তোমাদের এমনি আসেনি যে এলো কিছুদিন থাকলো টাইম পাস হয়ে গেল, এরম ব্যাপার না। এই সম্পর্কটাকে তোমার পার্টনার খুব ডিপ সম্পর্ক হিসেবে দেখে, যে এই সম্পর্কটা তোমাদের জীবনে এসেছে যখন, এবং এটা দেখবে তোমরা হয়তো একে অপরের জীবনে আসার পরে অনেক কিছু তোমরা স্পিরিচুয়াল গ্রোথ পেয়েছো, হয়তো একে অপরে যেরাম ছিল তার থেকে অনেক পরিবর্তন হয়েছে, চিন্তা ভাবনায় হয়তো দেখতেও কিছুটা পরিবর্তন হয়েছে। যেটা হয়েছে সবটা পজিটিভই হয়েছে, কারণ এখানে তোমার পার্টনারের, এটা তোমার ধারণা যে তোমাদের এই কানেকশনটার মধ্যে কিছু তো ভালো আছে, তার জন্যই সে কিন্তু এটার মধ্যে একটা আলাদা টান বলো, একটা ভালো একটা ফিলিংস সে পায়। আর কি ভাবছি তোমাদের সম্পর্কে, তোমাদের সম্পর্কটাকে সে খুব দামি দেখে এবং সবার থেকে আলাদা দেখে। আর কি ভাবছি তোমাদের সম্পর্ক নিয়ে? এখানে দেখো, এখানে হচ্ছে কে কি বলছে সেটা না, নিজের মন কি বলছে সেটা শোনো। তোমরা একে অপরের সঙ্গে মন থেকে কানেক্টেড, কাজেই তোমরা এখানে অন্য কথা না, নিজের মন থেকে শুনে সম্পর্কটাকে চালাতে, এখানে এখানে তোমাদের চালিত করো, কেননা এখানে তোমাদের সম্পর্কটা কোথাও একটা একদম মনের সম্পর্ক। তোমরা হয়তো এখানে কেউ আছো, দেখো এখানে একটা এই যেমন কার্ডটা এলো, এখানে কেউ তো আছো। আমি প্রথম কার্ডটা দেখেও বলেছিলাম যে অবশ্যই কার্ডটা আমি নিয়েছি, তো সেখান থেকে আমি বলেছিলাম যে কারো থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে। তোমরা এখানে কেউ আছো যে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, এছাড়া তোমরা মেসেজ সেন্ড করতে পারো, রিসিভ করতে পারো, তোমরা কোথাও একটা কেউ আছো যে 5D তে যুক্ত। তার জন্যই তোমার পার্টনারে হয়তো এই সম্পর্কটা নিয়ে মনে হয়
যে কোথাও একটা স্পিরিট প্ল্যান করেই তোমাদের, ঈশ্বর বড় ডিভাইন বড়, তোমাদের প্ল্যান করেই পাঠিয়েছে তোমাদের একে অপরের জীবনে। তোমরা এখানে যদি মনের সঙ্গে কানেক্ট হও, তো অতি অবশ্যই তোমরা কিন্তু কানেক্ট করে ফেলবে তোমাদের উল্টো দিকে মানুষের সঙ্গে। মানে তুমি যার কথা ভেবে দেখছো তার সঙ্গে যদি কানেক্ট হতে চাও, তো নিজের সঙ্গে নিজে কানেক্ট হয়ে তার সঙ্গে কানেক্ট হতে পারবে। কোথাও যেন তোমরা সবসময় ফিল করো যে সে হয়তো তোমাদের সাথে আছে, বা কোথাও একটা যেন মনে হয় কিছু একটা এনার্জি তোমাদের ভালো ভাইব্রেশন দেয়, যেখানে কেউ তো আছো তোমরা ভীষণ সোল লেভেলে কানেক্টেড। তার জন্য এখানে যে মেসেজটা আসছে যে নিজের আগে নিজের কথাবার্তা, নিজের মনের কথার সঙ্গে যুক্ত হও, মন কি বলছে, এবং সেখান থেকে তোমরা উত্তর পেয়ে যাবে। বা তোমরা যাকে বিশ্বাস করো, তোমরা তাকে বিশ্বাস করে প্রার্থনাও করতে পারো যাতে তোমাদের সম্পর্কের মধ্যে সবটুকু ভালো হয়। আর যত নিজেদের 50-তে কানেক্ট করতে পারবে, তত 3D-তে তোমরা আরো ভালো কানেকশনটা পেতে পারবে। কেন 50 হচ্ছে শেকড়, যেমন গাছটা বাড়ে ওপর থেকে আমরা দেখতে পাই গাছটা সুন্দর হয়ে বাড়ছে, ফল ফুল পাতা সুন্দর একটা গাছ, কিন্তু আসল থাকে শেকড়। শেকড়টাকে তো আমরা দেখতে পাই না, তাহলে শেকড়টা থাকে মাটির তলায়, তার উপরে নির্ভর করে কিন্তু গাছের বেঁচে থাকা। তো ঠিক সেরকম যারা 50-তে কানেক্টেড, তাদের 3D-তে যাই হয়ে যাক না কেন, সবকিছু আবার ঠিক হয়ে যাবে, কারণ শেকড়টা তো ওখানে বাঁধা। তো তোমাদের কানেকশনটা এরকম। এবার আমি দেখে নেবো যে তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে। চলো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে তার। এই মেসেজটা নেব তোমাদের জন্য কি বলতে চাইছে। নতুন করে শুরু করতে চাইছে, সবকিছু এবার একদম ফ্রেশ ভাবে শুরু করতে চাইছে। তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্পার্ক ফিরে আসুক সেটা চাইছে, সবকিছু পজিটিভিটি ফিরে আসুক সেটা চাইছে। মোট কথা সে আবার স্ট্রেংথ ফিরে পেয়েছে। এবং এখানেও বলবো কেউ আছে যার থার্ড সরি যার সহসা চক্র মানে ক্রাউন চক্রটা অ্যাক্টিভ, সে খুব ভালো রিসিভ করতে পারো। দেখো কার্ড গুলো প্রায় এরকমই আসছে, একটা কার্ডের সঙ্গে আর একটা কার্ডও আসছে সেভাবে, যে তোমরা এখানে কেউ আছো যারা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো। আবারও বলবো 50-তে তো কেউ তো আছো, একটা খুব ভালো সম্পর্কের মধ্যে আছো। সম্পর্কটা হতে পারে এই সময় হয়তো সমস্যা, দেখো যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে সমস্যা হয়। আর সমস্যা এই সম্পর্ক যদি ডিপ হয় তো সেখানে তো অতি অবশ্যই কিছু না কিছু সমস্যা আসবে, আবার ঠিকঠাক হয়েও যাবে। তো এখানে বলবো যে তোমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে, তোমাদের মধ্যে যোগাযোগ হবে, এবং সে তোমায় এটাই জানাতে চাইছে যে সে তোমার সঙ্গে আবার নতুন করে যোগাযোগ করতে চাইছে, নতুন করে সম্পর্কটাকে শুরু করতে চাইছে, সম্পর্কটাকে স্পার্ক হারিয়ে গেছে সেটাকে ফিরে আনতে চাইছে, সম্পর্কের মধ্যে পজিটিভিটিটাও আনতে চাইছে। আর কি বলতে চাইছে সে তোমাদের, প্লিজ হেল্প করো, আর কি বলতে চাইছে আমার ভিউয়ার্স এর, আর কি বলতে চাইছে তার পার্টনার। সেটাই বলতে চাইছে যে এই কানেকশনটা একদম সত্যি পিওর কানেকশন, যে কানেকশনটা তার কাছে একটা কোথাও ব্লেসিং এর মতো, সেই কানেকশনটাকে হারাতে চায় না, সে তোমাকেও চায় না তার জীবন থেকে হারাতে। সে তোমায় খুব ভালো যেমন সাথী হিসেবে দেখে, তোমায় খুব ভালো বন্ধু হিসেবে দেখে। আমি সবসময়তেই বলি যে সম্পর্কে বন্ধুত্ব আছে সেই সম্পর্ক একটা আলাদা রকমই মাত্রা পায়। কেননা বন্ধুত্ব একটা এমন জিনিস যে যেখানে হয়তো একটুখানি রাগারাগি হলে সেটাকে মানিয়ে নেওয়ার ব্যাপারটা একটা থাকে। সম্পর্ক তোমাদের যাই হোক না কেন, কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা হয়তো একে অপরকে খুব ভালো বোঝো, খুব ভালো বন্ধু হয়তো একে অপরের। সেখান থেকে বলবো তোমার পার্টনার এটাই চাই যে তুমি তোমার মতন মানুষের একটা তার জীবনে থাকো। কেন কোথাও সে তোমাকে একটু স্পিরিচুয়াল দেখে, হয়তো কেউ আছো যে আমাদের এরকম লাইনে এরকম কাজের সঙ্গে যুক্ত হতে পারো, বা কিছু না কিছু ভাবে আধ্যাত্মিকতা তার মধ্যে হয়তো একটু আছে, সেটা তোমার পার্টনার হয়তো বুঝতে পারে। তার এনার্জি অনেক, তো প্রাণে অনেকেই বলেছি যে তোমাদের উল্টো দিকে মানুষটা, বা এটা তোমাদেরও হতে পারে যে কারোর তো আছে থার্ড আই অ্যাক্টিভ হয়েছে, তোমার ক্রাউন চক্র অ্যাক্টিভ হয়েছে, তার মানে কি রিসিভ করতে পারছো, বুঝতে পারছো সামনে কি হতে চলেছে, কোনো মানুষের ভাইব্রেশন থেকে বুঝতে পারছো যে সে কি চাইছে, বা কারোর আচার আচরণকে একটুখানি অবজার্ভ করলেই বুঝতে পারছো যে মানুষটা কি বলতে চাইছে, বা মানুষটা খারাপ চাইছে কি ভালো চাইছে।
এইগুলো তোমরা খুব ভালো বুঝতে পারছো। আর এখান থেকে তোমার পার্টনার তোমায় খুব ভালো একজন মানুষ হিসেবেও দেখে, যে তাকে যে কোনো পরিবেশে সাপোর্ট করবে, সঙ্গে থাকবে। কেন দেখো, এগুলো আমরা চাই, বিশেষ করে যাদের আমরা ভালোবাসি, চাই যে সময় অসময় তাদের যেন আমরা পাশে পাই। তো এখানে তোমাদের সেরকম ভাবেই তোমার পার্টনার দেখছে যে তুমি খুব ভালো বন্ধু হিসেবে এবং ভালো মানুষও তাই সে তোমার ভাবে, তার জন্য সে চায় তুমি তার জীবনে থাকো। আবারও বলবো, তোমাদের পার্টনার কেউ কেউ তো আছো যে সত্যিকারের একটু গ্রো করেছো স্পিরিচুয়াল দিকে, এবং সেগুলো আস্তে আস্তে বুঝতে পারছো। দেখো, অনেক মানুষের মধ্যে অনেক কিছুই তাকে সুপ্ত, সময়ের সাথে সাথে সেটা সামনে আসে। তো তোমার পার্টনারও বুঝতে পারছি কিছু না কিছু। আর কি বলতে চাইছি, কেউ তো আছো যার অরাটা খুব ভালো, এনার্জিটাও ভীষণ ভালো। দেখো, তুমি তার জন্য এনাফ, এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে এই কানেকশনটা না আনব্রেকেবল। যেমন আমি একটা কার্ড পেলাম যে তোমার পার্টনার তোমার বলতে চাইছে যে সম্পর্ক যখন নিয়ে প্রশ্ন করেছিলাম যে সম্পর্কটা না তোমাদের স্পিড গাইড করে তোমাদের জীবনে পাঠিয়েছে। তো এখানে দেখো, যে যে সম্পর্কটা তোমরা পেয়েছো এটা কিন্তু তোমাদের সারা জীবন আমৃত্যুকালী সম্পর্কটা থাকবে। সম্পর্কর নাম যাই হোক না কেন, সম্পর্কটা কিন্তু দিন দিন দেখবে আরো গভীর হবে। এটা কোনো রকম কোনো সেরকম সম্পর্ক নয় যে আজ আছে কাল না থাকলেও চলবে, বা তোমরাও এরকম সম্পর্কের মধ্যে নেই যে ভুলে গিয়ে এগিয়ে যেতে পারবে। কারণ এটা কোথাও একটা তোমরা সোল কানেকশনে আছো, আর সোল কানেকশন কখনো ভোলা যায় না। তো এখানে বলবো যে তোমার পার্টনারের তোমার জন্য বক্তব্য যে তুমি সবসময় তার জন্য এনাফ। আর আমি এটাও বলেছি তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। এখানে তোমাদের সম্পর্ক হয়তো অনেক কিছু ফেস করছে বা ফেস করবে, কিন্তু তোমাদের সম্পর্ক থেকে না তো তুমি বেরিয়ে যাবে না তো সে বেরিয়ে যাবে, কারণ এই সম্পর্কটা হচ্ছে আনব্রেকেবল, এবং তোমাদের ভালোবাসাটাও কিন্তু আনকন্ডিশনাল। এখানে কোথাও একটা সূত্র তো বাঁধাই আছে, তার জন্যই বারবার ফিফটি স্পিরিচুয়াল কানেকশন এগুলো বারবার কার্ড এগুলোই বলাচ্ছে। তো ডেফিনেটলি কেউ তো আছো যে কোনো একটা খুব ভালো কানেকশনে আছো। আর তাদের ওই বললাম যেমন শেকড় দেখা যায় না, তোমরাও কেউ না কেউ আছো যারা দিতে যুক্ত। তো তার জন্যই দেখবে যখনই তোমরা সেপারেশনে যাবে আবারও গিয়ে এক হয়ে যাবে। আর যতই সেপারেশনে থাকো না কেন, যতই কাজে ব্যস্ত থাকো না কেন, সেই মানুষটার কথা তোমার ঠিক মনে পড়বে এই দিনে। মনে পড়বে কেন বলছি, ভুললে তো মনে পড়বে, সেখানে তোমাদের পক্ষে ভোলাটাও সম্ভব নয়, সব কাজকর্মের মতো তার কথা মনে থাকবে। তো এখানে বলবো যে তোমাদের সম্পর্কটা কিন্তু এটা সারা জীবনের সম্পর্ক, আনব্রেকেবল একটা সম্পর্ক, যেটা নানা রকম অনেক কিছু ফেস করেও ঠিক টিকে যাবে এমন একটা সম্পর্ক। এটা খুব ভালো। সম্পর্কে থাকলে অনেক কিছু ফেস করতেই হয়, কিন্তু যে সম্পর্কটা থাকা, যে লাস্ট অব্দি সবকিছু সহ্য করে মানিয়ে গুছিয়ে নেয়, সেটা টিকে যায়। চলো এবার দেখে নেবো তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আছে। আমি ওই জন্য ভাগ করে করে প্রশ্নগুলো বললাম, যাতে তোমাদেরও একটু বুঝতে সুবিধা হয়, আর আমিও ঠিক ঠিক তোমাদেরকে একটু বুঝিয়ে বলতে পারি। দেখে নেবো কি ব্লেসিং আছে। মা প্লিজ হেল্প করো, কি ব্লেসিং আছে যারা দেখছে তাদের সম্পর্কের উপর, কি ব্লেসিং বা কি বার্তা আছে। তবে একটা কথা একটু বলবো, একটাই যে কার্ড পেলাম সেখানে তোমার পার্টনারের এনার্জি একদমই নেগেটিভ নয়, কিন্তু পার্টনার জানে বা তোমরা হয়তো দুজনেই জানো কিছু না কিছু যে টক্সিনটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেই টক্সিনটা যাতে তোমাদের খারাপ না করে তার জন্য তোমরা তোমাদের মধ্যে সম্পর্কটাকে ঠিক করতে গেলে যা যা করতে হবে নিজেদের মধ্যে সেটা করো। যেমন আমরা বলি রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেশি থাকলে রোগ কম হয়, তো ঠিক সেরকম। চলো দেখে নি কি আসছে কার। দেখো, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে হঠাৎ করে কিছু একটা ভালো পরিবর্তন করবে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স এনে দেবে, নেগেটিভিটাকে ক্লিয়ার করবে, যা কিছু টক্সিন আছে রিলিজ করবে। যেমন ফ্রগ কার্ডটা পেয়েছে, ফ্রগ স্পিরিট যেটা বলছে তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা টক্সিন ছড়িয়ে দেওয়া হয়েছে, যেটা তোমরা দুজনেই শিকার তার, তোমাদের সম্পর্কটাও তার জন্য ড্যামেজ, সেটাকে যেমন রিলিজ করতে চাইছে, ক্লিয়ার করতে চাইছে, মানে ধুয়ে পরিষ্কার করতে চাইছে। এখানেও তেমন তোমাদের এটা আশীর্বাদ হিসেবে তোমরা এটাই আজকে এলো যে তোমাদের জীবনে কিছু ভালো পরিবর্তন আসবে, কিছু ম্যাজিক ঘটবে, সেই ম্যাজিকের দ্বারা তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ হবে, এবং তোমরা তোমাদের কাজটা খুব সুন্দরভাবে করতে পারবে।
তোমাদের সম্পর্কটাকে খুব ভালো করে এগোতে পারবে। তো আজকে কিন্তু এনার্জি খুব পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। চলো একটু চান দেখিয়ে নি। এখান থেকেও দেখে নেবো কি বার্তা আছে। অল্প নেব, বেশি নেব না। এইটুকু। কেউ একটা বারবার লিখছো, একটু তারিখ দিয়ে লিখতে। তো যেহেতু আমি রোজ রোজ প্রোগ্রাম করি ওই জন্য রোজ রোজ তারিখ দিই না, তাও চেষ্টা করবো সেটা দেওয়ার। কেন তোমরা অনেক কিছুই বলো যেগুলো ভালোর জন্যই বলো, আমার ভালোবেসে, তো চেষ্টা করব। দেখো এখানে দেখো প্রোটেকশন তো তোমাদের সম্পর্কে তোমার পার্টনারও চায় দিতে। আর এটাই বলবো যে তোমাকে তোমার পার্টনার চায় যে তোমাদের এই সম্পর্কটাকে তোমাকে প্রোটেকশন দিতে, প্রোটেক্ট করতে চায়। এখানে তোমরা হয়তো একে অপরকে খুব ভালো করে অবজার্ভ করে, আমি বললাম না কারোর একটা থার্ড আই অ্যাক্টিভ হয়েছে, কারোর একটা সহসা মানে ক্রাউন চক্রটা অ্যাক্টিভ হয়েছে। তো কেউ তো আছো যা চক্রগুলো অ্যাক্টিভ হচ্ছে, ব্যালেন্স হচ্ছে। তো প্রত্যেকটা চক্র একটা করে গুণ আছে, শুধু যে শারীরিক সমস্যা কমায় তা না। যেমন আমাদের 3D কাজ করে, 5D কাজ করে। যেমন আমাদের শারীরিক সমস্যা অনেক কিছু চক্র ব্যালেন্স থাকলে কমে যায়, বারবার সেই সমস্যাগুলো আসে না। আবার ঠিক 5D অনেক কিছু ব্যালেন্স করে দেয়। এখানে তোমাদের কিন্তু তোমরা একে অপরকে লক্ষ্য করছো ভালোর জন্য। যেমন কে কি পছন্দ করে, কি কি পছন্দ করে না, এগুলো যেমন অল্প। আমরা না যখন যারা খুব গভীর সম্পর্কে থাকি, দেখবে ছোট ছোট জিনিসে খুশি হই, আবার ছোট ছোট জিনিসে হার্ট হই। কেননা আমরা সেই ডেপতে গিয়ে পৌঁছই তাই জন্য। নাহলে এখনকার ব্যস্ত যুগে কে কি ছোট ছোট আচরণ করছে তাই নিয়ে মাথা ব্যথা করা কারুর সময় নেই। সময় তারাই বের করে হাজার কাজের মধ্যে যারা এই সম্পর্কটা তাদের কাছে দামি। তো ঠিক দেখবে ছোট ছোট ব্যাপারগুলো যে হার্ট হচ্ছে আর ছোট ছোট ব্যাপারগুলো যে খুশি হচ্ছে, তার মানে সেই ছোট ছোট ব্যাপারগুলো তোমার লক্ষ্য করছে, তাই জন্যই বুঝতে পারছে। তার মানে তার কাছে তুমি খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো দুটো প্রজাপতি এসছে। তোমরা এখানে সেপারেশন তো চাইছো না, চাইছো তোমাদের সম্পর্কটাকে আবার ঠিক করে ফেলতে। এখানে দেখো দুটো ফল এসছে। তো তোমরা কোনোভাবেই তোমাদের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি থাকুক, দূরত্ব থাকুক, একদমই চাও না। এখানে দেখো দুটো চাবি এসছে। তোমরা দুজনেই চাইছো যে যে পরিস্থিতি তোমরা আটকে আছো সেখান থেকে বেরোতে। এখানে দেখো দুটো হার্ট এসছে। তো অতি অবশ্যই তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটাকে আবার জোড়া লাগাতে। আর যে সম্পর্ক দুজনে জোড়া লাগাতে চাইছো সেটা ঠিকই হয়ে যাবে। হয়তো সময়ের সাথে একটু দেরি হবে, সময়ের সাথে একটুখানি কারোর তাড়াতাড়ি হবে, কিন্তু আমি সবসময়তে বলবো যত পজিটিভিটি দেবে, যত ভালো ভাববে, দেখবে ঠিক একটা ফিডব্যাক ভালো পাবে। এখানে কেউ কারোকে সারপ্রাইজ কিছু গিফট করতে চাইছো। এখানে তোমরা একে অপরের সঙ্গে রিভার্স চাইছো, আবার নতুন করে শুরু। আমি কার্ডেও পেয়েছি লিপ অফ ফেথ, যেটা পেয়েছি ওটা হতো রিভার্স কার্ড, যেমন দ্য ফুল বলি। দ্য ফুল যেমন বলা হয় নতুন করে শুরু, নিউ বিগিনিং এর কার্ড, তেমন সি হর্সও তাই বলে। আর এছাড়া আরো কিছু বলে, কিন্তু এখানে আমি নিউ বিগিনিং বলছি। আর লিপ অফ ফেথও তাই। এখানে দেখো তোমরা কেউ কারোকে খুব ভালো একটা জায়গায় দেখো। আমি এখানে পজিশন বলছি না, মানে তুমি তার চোখে খুব সুন্দর এবং দামি। তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে, ভালো পরিবর্তন আসবে। এখানে তোমরা তো কেউ আছো যারা মন থেকে চাইছো সম্পর্কটা ঠিক হবে, এবং তোমরা না এখানে খুব লয়াল। এটা খুব ভালো। আমি অতগুলো কার্ড নিলাম, তাই একটা কার্ড ব্লেসিং কার্ড নিয়েছি, 8টা যে কার্ড নিলাম ভাগ করে করে, তোমরা খুব লয়াল। এখানে তোমরা প্রোটেকশন চাইছো, একে অপরকে প্রোটেকশন দিতে চাইছো, প্রোটেক্ট করতে চাইছো। কেননা ফ্রগ স্পিরিটও সেটা বলছে যে ক্লিয়ার করো যা নেগেটিভিটি, যে টক্সিন আছে সেই সব নেগেটিভিটি গুলোকে নিজেদের মধ্যে থেকে ক্লিয়ার করে দাও। এখানে কেউ কাউকে খুব কিউট দেখো। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশন আছে। তোমরা একে অপরকে স্টারের মতন দেখো, সে তোমরা যাই হও না কেন তোমরা তোমাদের পার্টনারের চোখে বলছি। আর এখানে দেখো একটা এসে গেছে, ওখানে আমাদের ফ্রগ এনার্জি যেটা বলছে। তো এখানে হয়তো আছে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো একটু ইভিলাই কেউ সেন্ড করছে, বা কোনো টক্সিন বা নেগেটিভ এনার্জি সেন্ড করছে, বা কিছু একটা করে দিচ্ছে যেটা তোমাদের সমস্যা হয়ে যাচ্ছে, সেটাখান থেকে বেরিয়ে এসো। ই এসছে, জি এসছে, জি থেকে গুড, গড এগুলো হবে। এন থেকে নভেম্বর মাস, আর এসছে, এ এসছে, হ্যাঁ, এ থেকে অগাস্ট।
এপ্রিল চলে গেছে। অ্যান্সারও হতে পারে কেউ তোমরা কারোর কাছে কিছু জানতে চাইছো। আর একটা এসছে। থেকে আমার আজকে জানি না, টা অনেকবারই আসে, আমার তো কোনোবারে মনে হয় না। থেকে আমার ইভিল এর কথাই ফট করে মনে এলো। আর আমি এটাই ব্ল্যাক কার্ডটা পাশেই রাখলাম। তো দেখো তোমাদের হয়তো সম্পর্কে কারোর একটা খারাপ কিছু দৃষ্টি আছে, যেটা থেকে তার মধ্যে এতটাই নেগেটিভিটি, যেটা যে সব সেন্ড করছে তোমাদের সম্পর্কের ওপর, সেখান থেকে তোমাদের কিছু না কিছু সমস্যা হচ্ছে, সেখানটা একটু নিজেরা ঠিক করে নাও। আর আছে জি থেকে তো বললাম গুড গড এগুলো হতেই পারে। থেকে অ্যান্সার অগাস্ট এপ্রিল চলে গেছে বললাম। আর আছে একটা কারোর নাম হতে পারে, আছে আর জি আছে। এগুলো কারোর নামের অক্ষরও হতে পারে। আর এগুলো থেকে আমার এইটুকুই মেসেজ এলো আজকে। তো সার্বিকভাবে বলবো তোমাদের পার্টনারের এনার্জিও খুব পজিটিভ, সে তোমাদের বলতেও সে অনেক পজিটিভ কথা। আর তোমাদের সম্পর্ক নিয়েও সে ভালো কিছু ভাবছে, শুধু একটু নেগেটিভিটি যেটুকু আছে সে তোমরা হয়তো দুজনেই জানো। যদি থেকে থাকে তো প্লিজ সেটাকে রিলিজ করে দাও, ক্লিয়ার করে দাও, সেটা সব দেখে বেস্ট হবে। সেটাকে জায়গা জুড়ে বসে সম্পর্কটাকে ড্যামেজ হতে দিও না। আজকে এই পর্যন্তই। তোমরা এই যা এনার্জি এখানে আছে তোমরা ক্লেম করতেই পারো, কোনো রকম কোনো কিছু এখানে কিছু নেগেটিভিটি নেই। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। আজকে এই পর্যন্তই, নমস্কার।